পার্শ্ববর্তী এলাকা আন্দুলে সেখানে একটা দশম শ্রেণীর ছাত্রীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এ থেকে সমস্ত ঘটনাকে প্রতিবাদ জানিয়ে, নিন্দা জানিয়ে সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমের পক্ষ থেকে এই প্রতিবাদী মিছিলটি ডাকা হয়েছে। कि अगर हम दोषी तौर को धरते हैं दर्शन कांड में, सुबह में धरेंगे, शाम को खर्चा कर देंगे। বারাইপুরে নাবালিকা ধর্ষণ ও হত্যাকাণ্ড এবং ডোমজুড়ের আন্দোলে দশম শ্রেণীর এক ছাত্রীর নৃশংস হত্যার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদের সরব এআইএমআইএম। এই দাবিকে সামনে রেখে এআইএমআইএম বাঁকড়া অঞ্চল কমিটির উদ্যোগে চলক হায়াত রেস্টুরেন্ট থেকে দুতলা মোড় পর্যন্ত একটি বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলের দলের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণ করে ও দ্রুত নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের কঠোরতম আইনি শাস্তির দাবি জানায়। শিশু ছাত্রীটিকে ধর্ষণ করে এবং নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই তাদের শাস্তির উপযুক্ত শাস্তির দাবিতে আমরা রাজ্য সরকারের কাছে দাবি করব যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। না হলে দিন দিন এই অপরাধ আমাদের রাজ্য জুড়ে কিন্তু আরো বেড়ে যাবে। এরকম হত্যা, ধর্ষণ এগুলো চলতে থাকবে। শুধু আজকে বারুইপুরের ঘটনা নয়, দু একদিন আগে আমাদের আন্দুলে পার্শ্ববর্তী এলাকা আন্দুলে সেখানে একটা দশম শ্রেণীর ছাত্রীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারের যে আইন শৃঙ্খলা সেগুলো পুরোপুরি ব্যর্থ। আমাদের দাবি যে আগামী দিনে রাজ্য সরকারের প্রশাসন এগুলো ঠিক করুক, আরো জোরদার করুক, এগুলোই দাবি। এবং যারা দোষী যারা উপযুক্ত শাস্তি পাবার যোগ্য তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের ইত্তেহাদুল মুসলিমিনের দাবি। এই বিষয়গুলো নিয়ে আপনারা আন্দোলন করছেন, দেখা যাচ্ছে এই বিষয়গুলোর উপর প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয়। দেখো, বারবার আমরা দেখে আসছি, কারণ এর আগেও যে অন্য সরকারের আমলে, টিএমসি সরকারের আমলে অভয়া তাকেও ধর্ষণ করা হয়েছিল, তার জন্য রাত দখল করা হয়েছিল। কিন্তু আজকে যারা রাত দখল করেছিল তারা আজকে কোথায়? এই বারুইপুরের জন্য, এই আন্দুলের ছাত্রী দাবিতে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা একসময় রাত দখল করেছিল নারী সুরক্ষার দাবিতে, আজকে তারা কোথায়? সেই সময় তো পুলিশ তাদেরকে মারধর করেছিল এবং মুখ্যমন্ত্রী। আজকে দেখুন, আজকে আমাদের এআইএমআইএম এর দাবি হচ্ছে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে পুনরায় এরকম কিছু না ঘটে। আগামী দিনে আমাদের নারী এবং আমাদের শিক্ষার্থীরা সুরক্ষা পায়। কারণ যদি এগুলো বারবার এরকম ঘটে থাকে তাহলে আমাদের শিশুরা, আমাদের ছাত্ররা, আমাদের যুবরা, আমাদের ছাত্রীরা তারা তো পথে বেরোতে ভয় পাবে, তারা উচ্চশিক্ষার জন্য বাইরে ঘাটে যেতে ভয় পাবে। এই জন্য আমাদের ইত্তেহাদুল মুসলিমিন সর্বদা পার্লামেন্ট থেকে শুরু করে আমাদের গ্রাম সভা পর্যন্ত সর্বদাই আন্দোলন যে ভারতবর্ষের যে আইন কানুন আছে সেটা ন্যায়ের সঙ্গে চলুক এবং দোষীদের, যারা সত্যিকারের দোষী তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদেরকে শাস্তি দেওয়া হোক। আর যারা এই আন্দোলন করতে গিয়ে অনেকজনকে অ্যারেস্ট করা হয়েছে, নিরীহ যারা দোষী নয় তাদেরকে উপযুক্ত, যারা শাস্তি পাওয়ার যোগ্য তাদেরকে ছেড়ে দিয়ে যারা দোষী নয় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের মুক্তির দাবিতেও আমাদের দাবি আছে। আমরা এই আন্দোলন আজকে সেই শুরু, এই আন্দোলন আমাদের দীর্ঘ চলতে থাকবে, পুনরায় আমাদের আন্দোলন চলবে। কলকাতার রাজপথে আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো, আমাদের কর্মীরা রাখবে। অবশ্যই আমরা ন্যায়ের পক্ষে সর্বদা আছি এবং আগামীতে থাকবে। যারা ন্যায়ের পথে থাকবে, মানুষ, জনগণ তাদের পক্ষে থাকবে, এটা আমার আশা। আমার নাম মোহাম্মদ সাইদ সর্দার, আমি এআইএমআইএম এর হাওড়া জেলার দায়িত্বে আছি। দেখুন, এটা শুধু বারুইপুর নিয়ে এই মিছিলটা নয়, সম্প্রতি বারুইপুরের যে নৃশংস ঘটনাটি ঘটেছে সেই বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে যত ঘটনা আছে সমস্ত ঘটনাকে প্রতিবাদ জানিয়ে, নিন্দা জানিয়ে সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমের পক্ষ থেকে এই প্রতিবাদী মিছিলটি ডাকা হয়েছে। আপনারা এই যে বারুইপুর নিয়ে করছেন, কিন্তু বাঁকড়া অঞ্চলে দুদিন আগে একটি মেয়ের উপর আক্রমণ হয়েছে। আমি এক্ষুনি সেটাই বললাম যে যত ঘটনা ঘটেছে সমস্ত ঘটনাকে নিন্দা জানিয়ে, সমস্ত ঘটনার প্রতিবাদে এবং ইনসাফের দাবিতে, ন্যায় বিচারের দাবিতে আমরা এই আন্দোলন করছি। শুধু বারুইপুর নিয়ে আমাদের এই পথসভা নয়। নারী সুরক্ষার জন্য যে নতুন সরকার এসে নারী সুরক্ষা নিয়ে আমরা বিশেষ করে অগ্নিমিত্রা বা পাল মহাশয়ার যে বয়ান বা মন্তব্যগুলো উঠে এসেছে, সেখান থেকে আমরা আশা করতেই পারি যে গত দিনে আগামীকালে আমরা
নারী সুরক্ষা নিয়ে বিভিন্ন রকমের পদক্ষেপ সরকারের পক্ষ থেকে দেখতে পাবো আমরা আশা করি। এবং আমাদের দাবিও রয়েছে, সম্প্রতি যে নতুন সরকার এসেছে সেই সরকারের কাছে দাবি রয়েছে যে নারী সুরক্ষার জন্য আপনারা পদক্ষেপ নিন। এতে প্রভাবশালী বা সাধারণ এটা দেখবেন না, কারণ আইন কারোর জন্য দ্বিমত পোষণ করে না। আইন সকলের জন্য এক। প্রভাবশালীকে বেঁচে যাবে বা কোনো দলের কোনো ঘনিষ্ঠ থাকলে সে বেঁচে যাবে, এটা হতে পারে না। তাহলে ইনসাফ হবে না, তাহলে ন্যায় হবে না। অঞ্চল দিয়ে আপনারা মিছিল করে আসলেন, করে আসার সময় বাঁকড়ার রাস্তাঘাট যেরকম সবসময় থাকে যথারীতি, এখনো রাস্তাঘাট খারাপ, রাস্তাঘাট বেহাল। বিশেষ করে এটা তো আমাদের মেন রোড, ভেতরে যদি আপনারা যান দেখতে পাবেন এই রাস্তাঘাটের অবস্থা দুরবস্থা বললেই চলে। বর্তমানে তো তৃণমূল সরকারের পঞ্চায়েত ছিল 15 বছর, এখনো আছেন, কিন্তু আপনি উন্নয়ন কতটা পেয়েছেন তাদের কাছে? আমাদের উন্নয়নকে সামনে রেখে দীর্ঘদিন যাবৎ আমাদের আন্দোলন চলছিল। বিগত সরকার আমাদের আন্দোলন করতে দেয়নি, আমাদের গণতান্ত্রিক কণ্ঠকে রোধ করেছিল, চেপে দিয়েছিল, আমরা আন্দোলন করতে পারিনি। তাই নেই নতুন সরকারের কাছে আমরা আশা করব তারা গণতান্ত্রিক প্রক্রিয়াটিকে সচলভাবে চলতে দেবেন এবং আমাদের আন্দোলন করতে দেবেন, আমরা আশা করব। আপনার নাম? আমার নাম আবুল কালাম মল্লিক। बराईपुर में जो कांड हुआ है, बराईपुर में जो दर्शन कांड हुआ है, इसके लेके प्रतिवाद में हम लोग निकले हैं। और भी पूरे हमारे जितने भी इंडिया में जितना दर्शन कांड होता है वो सबके लिए निकले हम लोग। जैसे हमारे बिल्किस बानो हुआ, उनके भी लिए निकले। ऐसा नहीं है कि हम लोग खाली बड़ेपुर के लिए निकले, बड़ेपुर के लिए नहीं, जितना जगह दर्शन होता है हम लोग सबके प्रतिवाद में निकले। पूरे बंगाल के लिए पूरे बंगाल, पूरा इंडिया जितना हमारा जहाँ जहाँ ये सब होता है वो सबके प्रतिवाद में हम लोग निकले हैं। दोषी आदमी लोग को तो पकड़ा है। दूसरी आदमी को पकड़ने से नहीं होगा। आज उसको पकड़ रहा है, कल कोई पार्टी आएगा उसको छुड़ा के लेकर चला जाएगा। कानूनी में हुआ। हाँ, ऐसा होना चाहिए। जैसे हमारे मुख्यमंत्री, बंगाल के मुख्यमंत्री बोले जब मुख्यमंत्री होने के पहले जो बयान दिए थे कि अगर हम दोषी दौर को धरते हैं दर्शन कांड में, सुबह में धरेंगे शाम को खर्चा कर देंगे। लेकिन ये बात तो हमारे अभी भी, जैसे हमारे मुख्यमंत्री बोले चले आगे आगे बोला था, वो एकदम बात सामने आया नहीं है। वो बात एकदम सामने नहीं आया। अभी घुरा फिरा के ये बात हो रहा है कि हम घर के आदमी लोग से बात कर दिया, उसके परिवार से आदमी बात किए, तो दर्शन किया, उसके परिवार के से बात करे क्या होगा? जो दोषी है उसको फांसी के बाद जो बोले थे वो फांसी दीजिए उसको। अगर आपसे नहीं हो रहा तो पब्लिक के हाथ में छोड़ दीजिए उसको। पब्लिक उसके जो फैसला है पब्लिक उसके साथ कर देगा। आप जो बोले थे कि शाम में सुबह में धरेंगे शाम को खर्चा करेंगे, अपने बात से आप मुकर रहे हैं आज। प्रशासन का क्या भूमिका देख रही है? और प्रशासन का भूमिका यही है कि वो जो प्रॉब्लम किया है उसको उठा के लेकर जा रहा है, इससे आगे तो देख नहीं रहा है। अब प्रशासन को हम क्या बोलेंगे? प्रशासन जो सरकार उनको जो बोलेगा वही करेगा, वो उससे ज्यादा तो वो करेंगे नहीं। वो लोग भी तो सरकार के अंदर ही काम कर रहे हैं ना। मेरा नाम नूर आलम।